আমরা $15,000 একটি হোটেলে থাকছি, যেখানে হাঙ্গরের সঙ্গে একটি পানির নিচের স্যুট আছে, এবং আমরা বিশেষ জায়গার মাঝখানে একটি স্কি রিসোর্টে $10,000 একটি শ্যালেটে থাকছি, এবং এই $5,000 বিলাসবহুল পেন্ট হাউসে, যেখানে আমরা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের সর্বোচ্চ সেতুতে যাব, এবং এই ভাসমান হোটেলে যেখানে একটি সাউনা আছে। আমাদের পরিবার প্রতিটি হোটেল পর্যালোচনা করবে এবং কোনটি সেরা তা খুঁজে বের করবে। কিন্তু আমরা $1 হোটেল দিয়ে শুরু করব। আবার এই হোটেলটি আমার বোন লিজা বেছে নিয়েছিল। হাই, চলো যাই। সে তার পিকি ব্যাংকটি আমাদের জন্য ভেঙে ফেলেছে। আমি এতটুকু পেয়েছি, তাহলে আমি এই হোটেলটি বেছে নিচ্ছি। চলো। আমরা মন্টেনিগ্রোর পাহাড়ের এই হোটেলে উড়ে গিয়েছিলাম। এটি আক্ষরিক অর্থে কোথাও নেই, এবং এটি একটি গাড়ি। আমরা কি সত্যি এখানে ঘুমাতে যাচ্ছি? টনি, কিছু করো। এটা একটা রসিকতা না? চলো এটা সরানোর চেষ্টা করি। না, হচ্ছে না। মনে হচ্ছে আমি অতটা শক্তিশালী নই। না। এখানে একটি গদি, দুটো বালিশ আর একটি কম্বল আছে, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। আজ রাতে এখানে আমাদের ঘুমানোর কথা কি? আচ্ছা, তাহলে দেখা যাক আমি 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 কে এখানে ভিতরে আগে যাব। জায়গা পায়। জুতা খুলে ফেলি। ও ও ও বাহ, ও বাহ, এটা ভালো। যদি আমরা মিথ্যে বলি তাহলে আমরা সবাই এখানে থাকতে পারবো। আরে এটা দেখো। আমরা কি সত্যি এখানে ঘুমাবো? ওহ, গ্লেন আছে। আল্লাহর দোহাই, আমাকে সাহায্য করো অন্তত। সরে যাও। সরে যাও এখান থেকে। চলো, এখন অনেক জায়গা আছে। আরে সরো। একটা মজা করলে কেমন কে বালিশ হয়? চাইবে? না চলো এটি বন্ধ করি। চলো এটাকে ধাক্কা দেই। না, এটা শুধু গড়িয়ে পড়বে। ভিতরে যাও। চলো, এখনো জায়গা আছে। কে বালিশ চাইবে? এইটুকুই? আমি ভাবছি জিনিসটা না ভেঙে পড়ে। আমি আশা করি এটা গড়িয়ে যাবে না। ও, এখানে একটি আলো আছে। কোনোভাবেই না। জিনিসটা কি নড়ছে? বিছানায় উঠে পড়ো। জুতা খুলে ফেলো। যাও, চলো ঘুমাই। হ্যাঁ, আমরা সত্যি এটা করছি। চলো আলো জ্বালাই। আমরা কি রুমের জন্য অভিনব কিছু অর্ডার করতে পারি? আমার মনে হয় না আমরা এই রুমের জন্য কিছু অর্ডার করতে পারবো। আমরা ঘুমাতে যাচ্ছি। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, এটা শীঘ্রই শেষ হওয়া উচিত। ওখানে ঘুমানো বেশ ঠান্ডা ছিল, কিন্তু অন্তত আমাদের একটা নরম বিছানা ছিল। গ্লেন যে হোটেলটি বেছে নিয়েছে তা দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না। এটা এতটাই অসাধারণ হবে, আমাদের পা ভয়ঙ্কর ভাবে কাঁপবে। আর ডেজার্টের এই হোটেলে ভেতরে একটি স্কি রিসর্ট আমাদের মন ছুঁয়ে দিবে। আর এই পাগলাচে হোটেলে যেখানে একটি আন্ডার ওয়াটার স্যুট এবং একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ওয়াটার পার্ক আছে। কিন্তু পরবর্তী হোটেলে যাওয়ার আগে দেখা যাক লিজা সে কতগুলো টাকা পেয়েছে। খারাপ না। এখন $500 হোটেলে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী হোটেলে ওঠার জন্য মেরিনায় পৌঁছেছি, কারণ এটা একটি ইয়ট। $500 আমরা উপসাগরের চারপাশে একটি মনোরম ভ্রমণ উপভোগ করতে পারি, যেখানে খুশি যেতেও পারি। এই ইয়টের নিজস্ব রান্নাঘর আছে, একটি সিঙ্ক, একটি মাইক্রোওয়েভ এবং একটি ওভেন সহ। এখানে আমাদের একটি কেবিন আছে, একটি বিছানা আছে। তুমি এখানে ঘুমাতে পারো। হ্যাঁ, আর দৃশ্যটা অসাধারণ। অসাধারণ। এটা একটা আবেগ। ব্যস্ত? তুমি এখানে স্টিম বাথও নিতে পারো, বিশ্বাস করতে পারো। এটা কেমন? তাড়াতাড়ি এখানে আসো, একটা সাউনা আছে। ঠিক আছে, যাও 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 যাও। ও, এখানে অনেক গরম। কেবিনের চেয়েও বেশি জায়গা আছে। এখানে সত্যিই হ্যাঁ, গরম। আমার মনে হয় আমাদের পোশাক খুলতে হবে। এখানে একটা দরজাও আছে, তুমি সরাসরি সমুদ্রে ঝাঁপ দিতে পারো। কিন্তু আমি এখন লাভ দিচ্ছি না, আমি এখন আমার এই পোশাক পরে আছি। আমাদের প্রথমত হ্যাঁ, পোশাক দাঁড়াও। বদলানো উচিত। আমরা যখন পোশাক বদলাচ্ছিলাম তখন এই ঠান্ডা দিনে সবচেয়ে বেশি উপভোগ করার জন্য আমরা সাউনার তাপমাত্রা সবচেয়ে গরমে সেট করেছিলাম। যাই হোক, পানি ফ্রিজের মতো ঠান্ডা ছিল, তা আমাদের সত্যিই গরম করার প্রয়োজন ছিল। গ্লেন, প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। চলো যাই।
ও আহ ভালো লাগছে। এখন গরম হচ্ছে, আরো চাই? উপায় নেই, পাথরগুলো লালচে গরম। আমি কল্পনা করিনি যে নৌকার সাউনায় সময় কাটানো যায়। আমার পুরো মুখ লাল হয়ে গেছে। বালির টাইমার চালু করার জন্য তুমি এটা উল্টাতে পারো। এটি 15 মিনিট ধরে চলে। আমরা একটি সাউনাতে বসে আছি যে একটি দুলছে। আমি বলতে পারছি না এটা গরম নাকি ঢেউ আমাকে মাথা ঘুরিয়ে দিচ্ছে। চলো বাথ উইস্ক ভিজিয়ে গ্লেনের সাথে একটু ঘষা দেই। জল মনে হচ্ছে ঠান্ডা। আমার মনে হয় গ্লেন ঘুমিয়ে আছে। এই নাও। বেশ দারুণ, খুব ভালো, আমার পছন্দ হয়েছে এটি। ঠিক আছে চলো লাভ দেই। চলো। এই তো। পানি অনেক ঠান্ডা। ও হো হো হো, কোনোভাবেই না। 10 একটা ডিগ্রির মতো lifeline তাপমাত্রা দাও। হবে। না না, বেটি। এটা আমার লাগবে না। চলো আবার সাউনায় যাই। এ টুপি খুলে নাও। আচ্ছা চলো চলো। তুমি এখানে কি করছো? এটা অনেক ঠান্ডা। কমেন্টে লিখুন কোন লাফটি ভালো হয়েছে। এখন আমি ভিতরে গা গরম করতে যাচ্ছি। পানি কি ঠান্ডা? আমি ভাবছি যে আমাদের দর্শকরাই বুঝবে না কখনোই। ও খোদা, সমুদ্রটি ও খোদা, কোথায়? দয়া করে আর থামো। আমরা এই বোটে মজা করতে থাকি এবং এর প্রতিটি অংশ ঘুরে দেখতে থাকি। এখানে কি আছে? এখানে কি সুন্দর টয়লেট। এখানে একটি ওয়াশিং মেশিন আছে এবং একটি সিঙ্ক, আর আছে একটা গোসলখানা ছোট। তুমি টয়লেটে বসে এই দৃশ্য উপভোগ করতে পারো। তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি ধরা পড়ে গেছি। অ্যাঞ্জেলিনা দেখো এখানে একটি স্টিয়ারিং হুইল আছে। কোনোভাবেই না, আমার মনে হয় আমরা এভাবে স্টিয়ারিং করতে পারবো না। আমরা হয়তো কিছু ভেঙে ফেলবো। দেখো তীর এত কাছে, ককপিটে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। ঠিক আছে আমি সাবধানে থাকবো। সত্যি? আমি মজা করছি। গ্লেন তুমি আমাদের কোথায় স্টিয়ারিং করছো? আমি বাম দিকে ঘুরছি কিন্তু ডান দিকে যাচ্ছে। আমরা স্টিয়ারিং করার চেষ্টা করার সময় ক্যাপ্টেন আমাদের উপর কড়া নজর রেখেছিলেন, নিশ্চিত করেছিলেন যে আমরা এই জাহাজটিতে ডুবে না যাই। স্টিয়ারিং শেষ করার পর আমরা দৃশ্য উপভোগ করতে গিয়েছিলাম। এটা ছিল এক অদ্ভুত পরিবেশ, এত আরামদায়ক। এখান থেকে দৃশ্যটি অবিশ্বাস্য। ওখানে দেখুন কত চমৎকার। আমাদের ইয়োটের সময় শেষ, তাই আসুন এই হোটেলটি পর্যালোচনা করি এবং এটিকে একটি স্কোর দেই। কে জানে, হয়তো আমাদের হোটেলটি সেরা হবে। আমাদের হোটেলটি এইভাবেই পেয়েছে। দেখা যাক গ্লেন কি খুঁজে পেয়েছে। আমরা তার হোটেলের জন্য সিওলে উড়ে গেলাম। গ্লেন কোরিয়ার সবচেয়ে উঁচু ভবনে $5,000 হোটেল বেছে নিয়েছিলেন। প্রবেশ পথে দেখতে একেবারে অভিনব লাগছে, যেন আমরা সিনেমায় আছি। আমার মনে হয় এটা আমাদের সবচেয়ে উঁচু তলায় থাকা। অবশেষে আমরা ঘরটি দেখতে পাচ্ছি। জুতা খুলে ফেলো সবাই। এটি ঐতিহ্যবাহী কোরিয়ান পদ্ধতিতে সাজানো হয়েছে। ওহ বাহ, দেখে নাও। আমাদের মেঝেতে আরামদায়ক বসার ব্যবস্থা ছিল, কুশন এবং একটি নিচু টেবিল সহ। মেঝেতে ঘুমানোর জন্য একটি কম্বলও রয়েছে। আমার মনে হয় আমি এটা করছি, তাই না? মেঝেতে বসার জন্য ঐতিহ্যবাহী কুশন আছে। আর এটা ছিল একটা শোবার ঘর। এখানে দরজা কেন জানালার সামনে? কারণ এটা একটা ঐতিহ্যবাহী সজি যা পর্দার পরিবর্তে ব্যবহার করা হয়। আর এটা বাথরুম। এটা একটা বিছানার আকারের। ওহ দেখো, এটা নিজে নিজেই খুলে যায়। টয়লেটের জন্য এখানে একটা সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল আছে। এটা খুঁজে বের করার জন্য তোমাকে সম্ভবত 1 সপ্তাহ এখানে থাকতে হবে। স্নানের লবণ, স্নানের চা। ওরা আমাকে কি বানাতে চাচ্ছে? এই তো আমি স্নান করছি।
তাদের দিন শেষ হতে চলছিল। দিনটা খুবই আকর্ষণীয় ছিল। দিনটা আরো আকর্ষণীয় হতে চলেছে। পরের দিনের চরম পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিল না। আর এখন আমরা আমাদের নাস্তার জন্য প্রস্তুত। চপস্টিক দিয়ে নাস্তা খাচ্ছি এই প্রথম। আমরা পুরো মেনু অর্ডার করেছি, এই অদ্ভুত মটরশুঁটি আর এই সামুদ্রিক শৈবাল। তুমি কি নিশ্চিত যে এটাও খাবার? হ্যাঁ, এটা নাস্তার জন্য সামুদ্রিক শৈবাল। যদি তুমি এটাকে পাগলামি মনে করো তাহলে নাস্তার পর অপেক্ষা করো, কারণ আমরা সিওলের সবচেয়ে উঁচু টাওয়ারে যাব এরপর। এটা মহাকাব্যিক হতে চলছে। আমাদের অনেক হোটেল এবং অভিজ্ঞতাই এসেছে, তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কোন হোটেল জিতবে এবং দ্য রিচি ফ্যামিলি থেকে সর্বোচ্চ স্কোর পাবে। এখানে থাকার সময় গ্লেন আমাদের জন্য থিম পার্কে একটি দিনের পরিকল্পনা করেছিল। আর সবচেয়ে পাগলাটে অংশ, এটি কেবল বাইরের দিকে নয়, এখানে বিশ্বের বৃহত্তম ইনডোর থিম পার্ক রয়েছে। মজা করার সময় এখন। আমরা এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর যাত্রায় যাচ্ছি। এটা একটি উচ্চ গতির ওয়াটার কোস্টার যার অনেক শক্তি আছে। 72 ডিগ্রি ড্রপ এবং 45 মাইল গতিবেগ রয়েছে। এখন আমরা সবাই মিলে উপরে যাচ্ছি। এখন আর কিছুক্ষণ না যেতে আমরা নিচে পড়ে যাব। এটা খুব ভয়ঙ্কর ছিল এবং অসাধারণ। খুব ভয়ঙ্কর। কিন্তু আমাদের অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি এখনো বাকি ছিল। আমাদের বিশ্বের সর্বোচ্চ আকাশ সেতুতে উঠতে হয়েছিল। এখন আমরা এই পোশাকটা পরবো, তারপর সেই সেতুর দিকে যাব। এই সেতুটি মাটি থেকে 541 মিটার উপরে। আমরা লিফটে চূড়ায় উঠে গেলাম, যা এখন পর্যন্ত দ্রুততম হওয়ার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। ভেবেছিলাম সোজা উপরে উঠবো, কিন্তু দেখা গেল আমাদের এখনো খানিকটা হাঁটতে হবে। এটা আমাদের করা সবচেয়ে পাগলাটে কাজগুলোর মধ্যে একটি। তারা আমাদের সুরক্ষাতারের সাথে আটকে ফেলতে চলেছে। আমরা অবশেষে শীর্ষে পৌঁছানোর জন্য এই সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। আমরা একসাথে বিশ্বের সর্বোচ্চ আকাশ সেতুতে আমাদের প্রথম পদক্ষেপ নিচ্ছি। এটি খুবই রোমাঞ্চকর। আমাদের জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে ছিল একটি। আমরা এই কাচের সেতুতে বসতে সত্যি খুব ভয় পেয়েছিলাম। আমরা অবশেষে একেবারে শীর্ষে পৌঁছেছি এবং এখন আমরা সেতুটি পার হচ্ছি। শুধু সেই দৃশ্যটি দেখুন। বাহ, এখান থেকে সবকিছু এত ছোট দেখাচ্ছে। আর বাহ, সত্যি বাতাস বইছে। গ্লেনের হোটেলের দাম এত বেশি। এখন আমরা হেলেনের আরো আরামদায়ক হোটেলের জন্য দুবাই যাচ্ছি। এই হোটেলটি সত্যিই অনন্য। সবচেয়ে উষ্ণতম শহরগুলোর মধ্যে একটিতে অবস্থিত এবং এর একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে। তবে প্রথমে আসুন আমাদের ঘরটি খুঁজে বের করি। চলো $10,000 ছুটির স্বাগতম। হোটেলের রুমটি ঘুরে দেখি। 3টি তালা আছে, ওহো, 3টি শোবার ঘর এবং 3টি বিলাসবহুল বাথরুম আছে। অভ্যন্তরটি একটি বিলাসবহুল শ্যালেটের মতো সাজানো। সবকিছু দুর্দান্ত লাগছিল। এটা আমার পশমের কোটের মতো। এই প্রশস্ত বসার ঘরে এমনকি একটি অগ্নিকুণ্ড আছে। তুমি তোমার নিজের নকল অগ্নিকাণ্ড দিয়ে নিজে গরম করতে পারো। এটা তাপ দেয় না। অদ্ভুত, তাই না? এই যে এই পর্দার আড়ালে এই স্যুটের দাম হচ্ছে $10,000। ও, একটি স্কি রিসর্ট। আমি সেখানে যাচ্ছি 100 ভাগ। এটা অবিশ্বাস্য। এটা আমার কল্পনার চেয়েও ভালো। তাহলে আমরা এখানে এসে কিছু মজা করি। টনি এমন একটা ঢালে গেল যেখানে স্কি এবং স্নোবোর্ড করা যাবে। ও, আমরা টিউবিং করতে যাচ্ছি। তারপর টনি একটা জার বলের উপর চড়েছিল। হাহা হো। অসাধারণ। এরপর আমরা পেঙ্গুইনদের দেখতে গেলাম। তাদের সাথে দেখা করতে খুব মজা হয়েছিল। আমরা তাদের সাথে অনেক ছবি তুলেছিলাম। তারা প্রত্যেকের জন্য পোজ দিয়েছিল। এটা সত্যি অসাধারণ একটি অনুষ্ঠান ছিল, কিন্তু আমরা ঠান্ডায় কাঁপছি। চা খেতে যাবো এখন। হ্যাঁ, অবশ্যই। আমরা $15,000 একটি হোটেলে থাকছি। ও
ওয়াও, এটা অনেক বিশাল। টনি যে হোটেলটি বেছে নিয়েছিল এটা একেবারেই পাগলাটে। এটা একটা হাঙর! পাগলামি ছাড়া কিছুই না, ওর পুরো মুখ রক্তে ঢাকা। এটা আমার দেখা সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। আর আমরা বিশাল ওয়াটার পার্কে মজা করব, যে এক জায়গায় সবচেয়ে বেশি ওয়াটার স্লাইডের রেকর্ড ধারণ করেছে। স্কি রিসোর্টে ফেরার পালা। আমি মিথ্যে বলছি না, মরুভূমির মাঝখানে স্কি রিসোর্টে ঘুমানোটি বেশ অদ্ভুত। আমরা এখন সমুদ্র সৈকতে সাঁতার কাটতে পারি। হ্যাঁ, তারপর আমাদের পেছনে বরফ ঢেলে দাও। আজ একটা অসাধারণ দিন কেটেছে, কিন্তু আমাদের বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। আগামীকাল আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। কি? দেখবে। এটা আমাদের জীবনের সবচেয়ে আরামদায়ক ঘুমগুলোর মধ্যে একটি ছিল। আমরা ঘুম থেকে উঠে ঘরে দেখে আমাদের জন্য নাস্তা অপেক্ষা করছে। এখন আমরা খাবো এবং তারপর রাস্তায় নামবো। দেখা যাক তারা আমাদের জন্য কি এনেছে। গ্লেন, তুমি কি এনেছো? অমলেট, নাগেটস আর সসেজ। যদি তুমি উপর থেকে দেখো, এটা একটা হাসি খুশি মুখ। এই নাস্তাটা ছিল উচ্চমানের, কিন্তু আমরা আমাদের পরবর্তী হোটেলে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছিলাম না। আমাদের অভিনব নাস্তা শেষ করার পর হেলেনের হোটেলের সাথে মানানসই করার জন্য প্রস্তুত ছিলাম। এখানে কত নম্বর পেয়েছি? অবশেষে আমরা টনির $15,000 হোটেলের দিকে যাচ্ছি। আমরা তালের মতো আকৃতির দ্বীপে গিয়েছিলাম। আমরা $15,000 একটি হোটেলে থাকছি। চলুন ভেতরে যাই। এই বিলাসবহুল হোটেলটি একটি জলজ ধারার উপর ভিত্তি করে তৈরি। প্রতিটি ছোট ছোট বিবরণ আমাদের সমুদ্রের কথা মনে করিয়ে দেয়। লবিটি আমাদের মনকে একেবারে অবাক করে দিয়েছে এবং এরপর আমাদের হোটেল রুমটি আমাদের আরো অবাক করে দেবে। আর এখন আসুন রুমটি একবার দেখে নেওয়া যাক। হায় আমার আল্লাহ! বাহ, এটা একটি পুরো প্রাসাদ। এটা এত বিশাল। লম্বা পর্দাগুলো দেখো। কোথায়? আমার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, তবে এই পর্দাগুলো আমার 4 গুণ লম্বা হবে। এখানে একটি লাউঞ্জ এরিয়া এবং একটি ওয়াক-ইন আলমারিও আছে, কিন্তু সবচেয়ে মজার অংশ হলো আমাদের নিজস্ব ব্যক্তিগত লিফট আছে। চলো উপরে যাই। এত ধীর লিফট, এটা খুবই আস্তে যাবে উপরে মনে হচ্ছে। যাই। বা এটা কাঠের তৈরি। এটি দেখতে অনন্য। আর আমরা যাচ্ছি এখানে, এটা চিরকাল ধরে চলছে। আমাকে এই গতি বাড়াতে হবে। না 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 না, আহ! আমরা এখানে। চোখ খোলো। ওয়া, কি? হাঙর! ও এখানে একটি হাঙর আছে। পাগলাটা দেখো কত বিশাল। ওয়াও, দেখো এর পুরো মুখ রক্তে ঢাকা। এটা একটা স্টিংরে। অবিশ্বাস্য। এই ছোট্ট বন্ধুটিকে দেখো, কত দারুণ দেখতে, অসাধারণ। ওয়াও ওয়াও, এটা ফাইন্ডিং নেমোর মতো। আমরা জানালার পরিবর্তে একটি বিশাল অ্যাকুরিয়ামেতে ঘুমাতে পারি। এটা কতটা পাগলাটে। আমরা ঘুমাতে গেলাম কারণ আগামীকাল আমাদের দিনটি সত্যি একটি মহাকাব্যিক দিন হবে। আমরা আমাদের সকাল শুরু করছি একটি অসাধারণ নাস্তা দিয়ে। সবকিছুই খুব সুস্বাদু দেখাচ্ছে। আমি ইতোমধ্যেই ক্ষুধার্ত। হ্যাঁ, টনি যে হোটেলটি বেছে নিয়েছিল সেখানে থাকার সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এটি। এটি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাকুরিয়াম। এই অ্যাকুরিয়ামটি পৌরাণিক হারিয়ে যাওয়া শহর আটলান্টিসকে কেন্দ্র করে তৈরি এবং এতে আছে 65,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী। এটি একটি সম্পূর্ণ পানির নিচের রাজ্য। ও, সেই হাঙ্গরটির দিকে তাকাও। নাম 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 নাম। কিন্তু এখানেই শেষ নয়। আমরা 100-এরও বেশি স্লাইড শো, বিশ্বের বৃহত্তম ওয়াটার পার্কটিও দেখেছি। আমরা এই পুরো ওয়াটার পার্কের সবচেয়ে বড় স্লাইডের পাশে দাঁড়িয়ে আছি। এটি সবচেয়ে খারাপ পতন। আমরা কিভাবে চেষ্টা করে দেখব? না 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 না, আমি যাচ্ছি না। আমরা পার্কের সবচেয়ে ভয়ঙ্কর স্লাইডের শীর্ষে। তুমি কি ভয় পাচ্ছ? আমি আছি, আমরা অনেক উপরে। চলো, ভয় পাওয়ার কিছু নেই। আশা করি এখানে কেউ মারা যায়নি। আমি আছি, আমরা প্রথম অনেক হতে যাচ্ছি উপরে। না। আমাদের পালা খুবই শীঘ্রই এসে পড়ছে। এই ওয়াটার স্লাইডটি বেশ লম্বা এবং প্রায় উলম্ব। দুর্বল সাঁতারুদের জন্য অবশ্যই প্রযোজ্য হবে না এটি। তুমিই প্রথম। না 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 না, চলো। না, না। এটা খুবই ভয়াবহ ছিল আমার জন্য এবং অ্যাডভেঞ্চারও ছিল। আমি ভাবছিলাম আমি মারা যাচ্ছি, কিন্তু মজা ছিল।
এটা সত্যি খুব ভয়াবহ ছিল। এরপর আমরা এখন যাচ্ছি $15,000 হোটেলে, দেখা যাক সেখানে কি হয়। মিসলাম, হ্যাঁ, আমাকে আমার পোশাক পরিবর্তন করতে হবে। এই রেস্টুরেন্টটিতে একটি পানির নিচের থিম রয়েছে, যেখানে একটি বুদবুদ জারবাতি, খোলসের স্তম্ভ এবং সবকিছু নীল রঙে সাজানো। ও কোনোভাবেই ও, নয়। আমি এটা চেষ্টা করতে চাই। এটা কি এটা কি? সোনালি ক্যাভিয়ার? হ্যাঁ, সত্যি বিশাল সোনালী ক্যাভিয়ার স্যান্ডউইচ। এই রেস্টুরেন্টের খাবার সত্যি অস্বাভাবিক ছিল এবং শত শত মাছের ভিড়ে মাছ খাওয়া অদ্ভুত লাগছিল। আমি কি খাচ্ছি তা আমার কোনো ধারণা নেই, এটা খুবই অদ্ভুত। এই প্লেটে আমি যা চিনতে পারছি তা হলো মাংস। মাংসের বলের সাথে পিৎজার মতো। এটি দামি খাবার এবং একটি মিশেলিন স্টার। সবসময় এর অর্থ এই নয় যে আপনি এর স্বাদ পছন্দ করবেন। তবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবাক হবেন এবং এটি অবশ্যই একটি অভিজ্ঞতা হবে। এই অনন্য ডিনারের পরে আমরা টনির হোটেলকে স্কোর করতে প্রস্তুত। এখানে কত পেয়েছে? হেলেনের হোটেল জিতেছে।